আমরা যে নিরাপদভাবে থাকি তাদেরকে চেক করবো সেটা আমরা পাচ্ছি না। নিজের সুরক্ষা ছাড়াই অন্যকে সুরক্ষা দেন কিভাবে? শুরু থেকে যে ধারাবাহিক প্রস্তুতি যেভাবে হওয়া উচিত ছিল সেটি নেই। স্বাস্থ্য সুরক্ষায় অধিদপ্তরের প্রস্তুতি না থাকার কারণ কি? স্বাস্থ্য বিভাগের অর্থায়নে আমাদের চট্টগ্রাম বন্দরে তেমন কোনো হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সুরক্ষায় কতটুকু ভূমিকা রেখেছে তা নিয়েই সার্চলাইটের এবারের অনুসন্ধান। डॉक्टर पास तक नहीं गया, मेरी मम्मी के डॉक्टर पास तक नहीं गया, छुई के भी नहीं देखा, हमने सुबह गई थी। মহামারী করোনা ঝাপটে ধরেছে প্রতিবেশী দেশ ভারতকে। ভয়াবহ ডাবল মিউটেন্ট করোনার ঝাপটাই লাশের মিছিলে রূপ নিয়েছে পুরো ভারত। ভয়াবহ সেই করোনা দুর্যোগ ভারতবাসীর পাশাপাশি পুরো বিশ্বের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। নতুন ধরনের করোনার প্রভাব যেন প্রতিবেশী দেশে না ছড়ায় সেজন্য অনেকেই সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পাশের দেশের এমন ভয়াবহ অবস্থায় কতটুকু শঙ্কামুক্ত বাংলাদেশ, কিংবা পরিস্থিতি মোকাবেলায় কতটুকু প্রস্তুত? আজকে যে কোভিড-19-এর জন্য যে হিমশিম খাচ্ছি তার একটা প্রধান বিষয় ধারাবাহিকতাই। আমাদের ধারাবাহিক প্রস্তুতিগুলো সেই শুরু থেকে যে ধারাবাহিক প্রস্তুতি যেভাবে হওয়া উচিত ছিল সেটি নেই। যে এখন আমরা হঠাৎ করে কোভিডের ঘাড়ে যদি দোষ চাপিয়ে দেই যে কোভিড এসেছে বলে টালমাটাল, সারা বিশ্ব টালমাটাল, আমরাও টালমাটাল, আসলে বিষয়টা ঠিক সেভাবে নয়। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাতে কতগুলো বিষয়কে যদি আমরা আগে থেকে প্রস্তুতি থাকতো আমাদের, তাহলে কিন্তু আমাদের এত টালমাটাল হতে হতো না। প্রফেসর লিয়াকত আলী, মূল পরিচয় চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তার। সেই অভিজ্ঞতা থেকেই তিনি করোনা সংকটকে ব্যাখ্যা করেছেন। তার এমন ব্যাখ্যা ধরেই আমাদের অনুসন্ধানের শুরু। অনুসন্ধান বলছে, করোনার মতো আন্তর্জাতিক সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে 2015 সালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা একটি অপারেশন প্ল্যান তৈরি করে। 5 বছরের সেই প্ল্যানের উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সীমান্তে সংক্রামক রোগের উপর নজরদারি, দেশের প্রতিটি বন্দরে থার্মাল স্ক্যানার স্থাপন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরীক্ষাগার স্থাপন ও সক্ষমতা বৃদ্ধি, সীমান্তবর্তী জেলা ও বন্দরগুলোতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি অন্তর্ভুক্ত করা এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে জনবল গড়ে তুলতে পরিকল্পনা প্রণয়ন করা। সেক্টর প্রোগ্রামটা যে ডিজাইন হয়েছিল, যেটার এখন আমরা টেনে যাচ্ছি এই 4th HPNSP পর্যন্ত, এই সেক্টর প্রোগ্রামটা আমাদের দেশের বাস্তবতার প্রেক্ষিতটাকে খুব বেশি মনে হয় ভাবা হয়নি। তথ্য বলছে, জেনেভায় 2005 সালের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের 4th HPNSP আওতাধীন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, ফাইলেরিয়া, পানিবাহিত রোগ এবং ইন্টারন্যাশনাল অ্যান্ড মাইগ্রেশন হেলথ বিভাগের বরাদ্দ ছিল প্রায় 900 কোটি টাকা। এর মধ্যে করোনার মতো আন্তর্জাতিক সংক্রামক রোগ নিয়ন্ত্রণেই বরাদ্দ ছিল 75 কোটি 66 লাখ টাকা। ছাড়কৃত অর্থের 90% খরচের কথা বলা হলেও কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি খুঁজে বের করবে টিম সার্চলাইট। চেকআপ টেকআপ কোনো কিছুই করা হচ্ছে না। চেকআপ না থাকলে সীমান্তের স্বাস্থ্য সুরক্ষা দেখবে কে? আইডিসিআর প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার জানা নেই। চিকিৎসা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বাস্তবতা নিয়ে ফিরছি একটা বিরতির পর। টিম সার্চলাইটের যাত্রা উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে। প্রতিদিন এই সীমান্ত দিয়ে অন্তত 5 শতাধিক ট্রাক যাওয়া আসা করে।
পরিবহন চালকের পাশাপাশি আসা যাওয়া করেন সাধারণ মানুষও। বুড়িমারি স্থলবন্দরের যারা মানে কর্মচারী আছে, আমরা তো খুব ঝুঁকির মুখে আছি। এখানে কোনো ল্যাবরেটরি ব্যবস্থা নাই, চেক আপ কোনো কিছু করা হচ্ছে না। দায়িত্ব পালন করতে গিয়ে জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়া এসব লোকজন জানেন না সবার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুরক্ষা ব্যবস্থার বরাদ্দ রয়েছে। সম্প্রতি মহামারী করোনা ভাইরাস ঠেকাতে জীবাণুমুক্ত করতে স্প্রে করতে দেখা গেলেও বছরখানেক আগেও এসবের বালাই ছিল না। ইন্ডিয়ান থেকে গাড়ি যেগুলো আসতেছে ভালো মতো পরীক্ষা করা হইতেছে না। ঝুঁকিমুক্ত রাখতে নিজেকেও ঝুঁকিমুক্ত থাকতে হয়, হয়তো সেটা ভেবেই বন্দরের এই সরকারি স্বাস্থ্যকর্মী নিরাপত্তা পোশাক পরেছেন আর হাতে তুলে নিয়েছেন তাপমাত্রা মাপার যন্ত্র। আমরা যে নিরাপদভাবে থাকি তাদেরকে চেক করবো সেটা আমরা পাচ্ছি না, সুরক্ষার জিনিসপত্র নাই আমাদের। খালি হাতের যোদ্ধাদের মতো সুরক্ষা সামগ্রী ছাড়া নিজের জীবনকেই যেন ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। এটা আসলে ট্রেনিং বলতে ওরিয়েন্টেশন। জি 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 এখন স্পেশালি আরও কোনো ট্রেনিং আছে কিনা সেটা আমাদের হয়তো স্যারদের দিছে, আমরা ওইটা বলতে পারছি না। তার মানে কাজের কাজ কিছুই হয়নি, যা হয়েছে সেটা ট্রেনিংয়ের নামে ওরিয়েন্টেশন তথা উদ্বোধন পর্ব, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। অথচ রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ শাখার অপারেশন প্ল্যানে বরাদ্দ ছিল কোটি কোটি টাকা, যার ছেটে ফোঁটাও চোখে পড়েনি। থার্মাল স্ক্যানার, সুরক্ষা সামগ্রী বা প্রশিক্ষণ কোনো কিছুই নেই বুড়িমারি স্থলবন্দরে। এ যেন ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দারের গল্প, যে গল্পে মিল রয়েছে স্থানীয় সিভিল সার্জনের বক্তব্যে। আইইডিসিআর প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার জানা নেই। আমার ওই প্রশিক্ষণ ওদেরকে দেওয়া হয়নি। আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে তারা কিভাবে টেম্পারেচার চেক করতে হয় সেটা তাদের জানা আছে। প্রশিক্ষণের দরকার নেই মানে হচ্ছে রোগ নিয়ন্ত্রণ শাখার বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা। অর্থাৎ বুড়িমারি স্থলবন্দরে রোগ নিয়ন্ত্রণ শাখার অপারেশন প্ল্যানের কিছুই বাস্তবায়ন হয়নি। এবার আরেকটি স্থলবন্দরে যেতে চাই, দেখতে চাই সেখানকার সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তব চিত্র। সাধারণ মানুষের যাতায়াত আর পণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটিও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসার কথা, কিন্তু বাস্তবে তেমনটি চোখে পড়েনি। একটি থার্মাল স্ক্যানার থাকলেও সেটি অনেক পুরনো, যেটি কেনা হয়েছে 2014 সালে। 25/11/2014 তারিখে একটি থার্মাল স্ক্যানার ওখানে স্থাপন করা হয়। করোনাকালীন সময়ে আমাদের একটি নতুন থার্মাল স্ক্যানার এখানে স্থাপন করা হয়। এই অবস্থা শুধু বুড়িমারি কিংবা বেনাপোলের নয়, স্বাস্থ্য সুরক্ষায় দেশের সবকটি স্থলবন্দরের একই চিত্র। ফলে আন্তর্জাতিক সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কতটা সম্ভব এমন প্রশ্ন থেকেই যায়। আমরা কিন্তু ভবিষ্যতে যদি কোনো মহামারী আসে সেটাকে আটকাতে পারবো না। মহামারী করোনা আটকানো কতটা সম্ভব? স্বাস্থ্য বিভাগের অর্থায়নে আমাদের চট্টগ্রাম বন্দরে তেমন কোনো হয়নি। কি কারণে কাজ হয়নি বিস্তারিত নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। পণ্য পরিবহন আর মালামাল খালাসে দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর এটি। প্রতিদিন পণ্য পরিবহনের পাশাপাশি দেশ বিদেশি জাহাজের ক্রু বা নাবিকরা আসা যাওয়া করেন। বৃহৎ এই বন্দরটিতেও সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা দেখে মনে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অপারেশন প্ল্যানের আওতায় পড়েনি বৃহৎ এই সমুদ্র বন্দর, যেটি বোঝা গেল বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে। আমাদের যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং যা চিকিৎসা সামগ্রী যেটা লাগে সেটা চট্টগ্রাম বন্দর সবসময় বরাবরই তার নিজস্ব অর্থায়নে ক্রয় করে থাকে। স্বাস্থ্য বিভাগের অর্থায়নে আমাদের চট্টগ্রাম বন্দরে তেমন কোনো হয়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থায় সুরক্ষার আয়োজন করে থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ভূমিকা
কতটুকু রয়েছে তা তো বোঝাই যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের প্রধান হাসান শাহরিয়ার কবিরের সাথে। এই চট্টগ্রামে আমার যে স্থলবন্দরগুলো আছে সবগুলোতেই আমরা আমাদের হ্যান্ড স্ক্যানার, কিছু কিছু ক্ষেত্রে থার্মাল স্ক্যানারও আছে। এই প্রকল্পের আওতায় হয়েছে কিনা আপনি স্পেসিফিক্যালি এগুলি তো ইট ইজ নট এটা আপনি তাহলে সিডিসির ডাইরেক্টরকে জিজ্ঞাসা করতে হবে। তার মানে দেশের বৃহৎ বন্দর হয়েও স্বাস্থ্য সুরক্ষার আওতায় পড়েনি। যেতে হবে আরেকটি সমুদ্র বন্দরে, মোংলা বন্দর। পণ্য পরিবহন এবং মালামাল খালাসে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এটি। স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশন প্ল্যানের আওতায় আন্তর্জাতিক সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা আছে জানতে বন্দরের চেয়ারম্যানের মুখোমুখি টিম সার্চলাইট। আমরা পাইনি স্বাস্থ্যতে কোনো থার্মাল ক্যামেরা, আমাদের কাছে আসেনি। স্ক্যানে যেটা না আমাদের কাছে আসেনি। এটাকে আপনার কোনো খবর পেয়েছেন মানে কারোর কাছ থেকে? আমি শুনি না এটা সম্পর্কে কোনো কিছু আর কি। তো আগে এসে থাকে আমি আই ডোন্ট নো, বাট আমি কোনো থার্মাল স্ক্যানার দেখিনি এখানে আর কি। আমার মনে হয় তারা এখনও দেয়নি। ভালো পয়েন্ট, আমি লিখে রাখি। যেখানে বন্দরের চেয়ারম্যানই জানেন না সেখানে অন্যদের কি অবস্থা তা তো বোঝাই যাচ্ছে। এই তো গেল স্থলবন্দর এবং নৌবন্দরের কথা। এবার যাব আন্তর্জাতিক বিমানবন্দরে, দেখব সেখানকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ। এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য যাত্রী আসা যাওয়া করে। আমাদেরকে শুধু রিপোর্টগুলো দেখছে, করোনা সার্টিফিকেটগুলো দেখছে, দেখে সেটা আপনার টেম্পারেচার চেক করছে, এতটুকুই বাস, অন্য কিছু করে নাই। না করোনা লাগে বা জাস্ট সার্টিফিকেট আর কিছু না। এখানে কি থার্মাল স্ক্যানার স্ক্যান করতে দেখছেন? না এরকম কোনো কিছু পাইনি। এখানে ওখান থেকে পরীক্ষা করে এসেছি, করোনা টেস্ট করে এসেছি, আর কোনো সমস্যা না। সৌদি আরবে বাংলাদেশে কোনো পরীক্ষা করেনি না। এই বিমানবন্দরেও স্বাস্থ্য সুরক্ষা প্ল্যানের আওতায় তেমন কিছু মেলেনি। ঢাকার যে বিমানবন্দর সেখানে আমি দেখেছি যে একটা টেবিলের মধ্যে কিছু স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য কর্মকর্তা বসে আছেন। কে আসছে কে যাচ্ছে এটা দেখার দরকারও তারা অনুভব করেন নাই। আব্দুল নূর তুষার উপস্থাপক, টিভি ব্যক্তিত্ব এবং চিকিৎসক, ফলে জানাশোনা আর অভিজ্ঞতা কোনো অংশে কম নয়। জোরালো প্রতিরক্ষা ব্যবস্থা যদি বিমানবন্দর স্থলবন্দরে না থাকে তাহলে শুধু যে এই ভাইরাসটা আটকাতে আমরা ব্যর্থ হচ্ছি বা হব তাই না, আমরা কিন্তু ভবিষ্যতে যদি কোনো মহামারী আসে সেটাকেও আটকাতে পারবো না। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা এবং করোনা কিংবা ভাইরাস ঠেকাতে কি দরকার সে বিষয়েও তিনি কথা বলেছেন। করোনা আসবার পরে সক্ষমতা তৈরি হয়েছে এটা কিন্তু এই প্রকল্পের কথা না। করোনা আসবার আগেই এই প্রকল্পটা তার সক্ষমতা তৈরি করার কথা, যাতে সক্ষম অবস্থায় আমরা একটা মহামারীকে প্রতিহত করতে পারি। এখন 2020 সালের মার্চের 8 তারিখে বাংলাদেশের সক্ষমতা কোথায় ছিল সেইটার ভিত্তিতে দেখতে হবে যে এই প্রকল্পের ব্যয় সঠিকভাবে হয়েছিল কিনা। যার মানে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার নামে বরাদ্দ করা টাকা লোপাট হয়েছে, যার পেছনে দায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের। যদিও এ ব্যাপারে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। একটু পেছনে ফিরতে চাই। করোনার মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ অর্থ ৯/৬-এর তথ্য আসে টিম সার্চলাইটের কাছে। সেই সূত্রে তথ্য অধিকার আইনে দরখাস্ত করা হয়, দফায় দফায় যোগাযোগ করা হয় তথ্য কর্মকর্তার সাথে। আমরা কোন দপ্তরে তথ্য অধিকার আইনে অ্যাপ্লিকেশন করে আমাদের এত ঘুরতে হয়নি। আপনার কাছে কিন্তু অনেকবার এসেছি। আরেকটা যেন করতে পারেন। হ্যাঁ না, ইভেন আমি আপনাকে মেইলে দিচ্ছি, আপনার সাথে ফোনে কন্টাক্ট করছি, তাদের সাথে যোগাযোগ। তার কথা অনুযায়ী আবারও আবেদন করা হলে প্রায় 6 মাস পর তথ্য দেয়া সম্ভব নয় বলে মেইলে জানিয়ে দেয়া হয়। যে আপনাদের তথ্য যেভাবে চেয়েছিলেন আপনি পান না, এইটাই আমাকে বলেন। আমি এইভাবে চাইছি, আমি এইভাবে পাইছি, এটা আমাকে বলেন, আমি এটাই আপনাকে দিই। একটা রেফারেন্স আমার দরকার, আবার চিঠি দিব, এবং এই চিঠিতে কি কারণে তথ্য দেয়া যাবে না জানতে স্বাস্থ্য অধিদপ্তরের
রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর শাহনীলা ফেরদৌসের সাথে কথা বলে টিম সার্চলাইট, যিনি এরই মধ্যে অবসরে গেছেন। আমি আপনার কাছে কিছু তথ্য চেয়েছিলাম। হ্যাঁ, তথ্য চেয়েছেন, আপনার সেই তথ্য চাওয়ার চিঠিটা আজকে মাত্র আমার কাছে আসছে, 10 দিন সময় দিয়ে। আমি এটা এখন কথা বলবো, কারণ আমি মন্ত্রণালয়ে কথা বলেছিলাম, ওনারা আমাকে বলেছেন যে ফাইন্যান্সিয়াল কোনো বিষয়ে আপনি অ্যাজ এ ডাইরেক্টর কাউকে কোনো তথ্য দিতে পারবেন না। এভাবে তথ্য গোপন করার অর্থ হল সত্যকে ধামাচাপা দেয়া বা প্রকৃত ঘটনা আড়াল করা। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব সরকার তথা স্বাস্থ্য অধিদপ্তরের, কিন্তু সেটি না করে অর্থ লোপাটে আটঘাট বেঁধে নেমেছেন রোগ নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তারা। সংক্রামক রোগ নিয়ন্ত্রণের পরিকল্পনায় যে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে সেটি কম বা বেশি যাই হোক, কাজ না হওয়ায় যে ক্ষতি হয়েছে তা অঙ্কে মেলানো কঠিন। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।